everyone, welcome back to Spice Bangla. অনেক দিন থেকেই আমাদের ফেসবুক পেজ, গ্রুপ এবং ইউটিউবে ডায়েট রেসিপির জন্য অনেক রিকোয়েস্ট পাচ্ছি। তাই আজকের ভিডিওতে একটা নয় দুটো হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সাধারণত যেটা হয় হেলদি রেসিপিগুলো খুব একটা টেস্টি হয় না খেতে, তবে আজকের ভিডিওতে সেই বিষয়টাই আমি আপনাদেরকে চেঞ্জ করে দেখাবো। অর্থাৎ আজকের দুটো রেসিপি একই সাথে হেলদি এবং সেই সাথে ভীষণ মজার খেতে। তাই যারা ডায়েট করছেন তাদের জন্য তো এই খাবার দুটো একদমই পারফেক্ট। তাছাড়া যারা ডায়েট করছেন না কিন্তু লাঞ্চ অথবা ডিনারে একটু হালকা খাবার খেতে চান তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা খাবার। ইনফ্যাক্ট সবার জন্য এই খাবার দুটো হেলদি এবং পারফেক্ট। তাই আমি আশা করছি আমার আজকের দুটো রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আমার প্রথম রেসিপির নাম হচ্ছে চিকেন চিকপি, আর এটা রান্নার জন্য এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো অলিভ অয়েল নিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি প্রায় 4 থেকে 5 টেবিল চামচ নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম। আর 1 চা চামচ ভরে আমি নিয়ে নিলাম আদা রসুন বাটা। এখন পেঁয়াজ আর আদা রসুনটাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নেব, আর চুলার আঁচ মিডিয়ামে থাকবে। পেঁয়াজ আর আদা রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে আমি 3টা দিয়ে দিচ্ছি এরকম ছোট সাইজের কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। আর আপনারা যদি এখানে বড় সাইজের কাঁচামরিচ ইউজ করেন সেক্ষেত্রে এখানে একটা কাঁচামরিচ দিলেই চলবে। এখন পেঁয়াজের সাথে কাঁচামরিচটাকে আমি আরও প্রায় 1 মিনিটের জন্য একটু ভেজে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসের কিমা, আর এখানে চিকেনের একটা ব্রেস্ট পিসকে আমি কিমা করে নিয়েছি। আর এখানে প্রায় 1 কাপের মতো কিমা হয়েছে। এখন এটাকে একটু নেড়ে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি, আর চুলার আঁচটাকে এখন আমি মিডিয়াম লো করে দিয়েছি। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচের মতো। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি খুব সামান্য, প্রায় 1/4 চা চামচের মতো। 1/4 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া, আর খুব সামান্য দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এখানে প্রায় 1 চা চামচের 6 ভাগের 1 ভাগ হবে। এখন সব কিছুকে নেড়ে আবার একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় নাড়ানি দিয়ে কিমাটাকে একটু আলাদা আলাদা করে দিতে হবে, কারণ কিমা একসাথে জমাট বেঁধে যাওয়ার একটা প্রবণতা আছে। যেহেতু খাবারটা আমি আজকে হেলদি করে রান্না করছি তাই মশলা আমি আজকে এখানে কম ইউজ করেছি, আর সেই সাথে মশলার পরিমাণটাও কম করে দিয়েছি। মশলার সাথে কিমাটাকে এখন প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য আমি কিছুটা ভেজে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি ছোট করে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো। এখানে দুটো বড় সাইজের টমেটোকে আমি ছোট করে কেটে রেখেছিলাম, সেখান থেকে এখন অর্ধেকটা আমি এখানে দিয়ে দিয়েছি। টমেটো নেড়ে মিশিয়ে নিয়েছি, আর এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য, টমেটোটা কিছুটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। মাঝে ঢাকনাটা তুলে আমি এটাকে একবার একটু নেড়ে দিচ্ছি। টমেটো এখন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এরপর এখন এর মধ্যে আমি অ্যাড করছি 1 কাপ সিদ্ধ করে নেওয়া ছোলা বুট। ছোলা যেটা স্কিন ছাড়া পাওয়া যায় সেটা আমি এখানে ইউজ করছি, তবে আপনারা চাইলে স্কিন সহ ছোলাটাও এখানে ইউজ করতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। এখন ছোলাটাকেও আরও 2-1 মিনিট আমি একটু ভেজে নেব। ছোলাটাকে কিছুটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে এখন একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি চুলা বন্ধ করে দিয়েছি, আর তৈরি হয়ে গেছে আমার চিকেন চিকপি। আরেকটা মজার বিষয় হচ্ছে আজকে যে দুটো রেসিপি আমি আপনাদেরকে করে দেখাচ্ছি, দুটো রেসিপি রান্না করতে আপনাদের ম্যাক্সিমাম 10 থেকে 12 মিনিট সময় লাগবে। আমার সেকেন্ড রেসিপির নাম হচ্ছে চিকেন স্পিনাচ, আর এটা রান্নার জন্য এখন চুলায় আবার একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো অলিভ অয়েল নিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি 1/3 কাপ, অর্থাৎ প্রায় 5 টেবিল চামচের মতো। আর 1 চা চামচ নিয়ে নিলাম আদা রসুন বাটা। এখন পেঁয়াজ আর আদা রসুনটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য আমি একটু ভেজে নিব, আর চুলার আঁচ মিডিয়ামে আছে।
পেঁয়াজ আর আদা রসুনটাকে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি ছোট কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3টা, আর কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ঠিক একইভাবে কেটে দিয়েছি। এখন কাঁচামরিচগুলোকে আরও 1 মিনিটের জন্য আমি একটু ভেজে নেব। বড় কাঁচামরিচ দিলে এখানে একটা দিলেও চলবে, অথবা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বুঝে দিবেন। এরপর এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা চিকেন, আর এখানে চিকেনের একটা ব্রেস্ট পিসকে হাড় ফেলে দিয়ে তারপর মাংসটা আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। এটাকে এখন একটু পেঁয়াজের সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ঠিক আগের মতো এর মধ্যে আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ আমি দিয়ে দিলাম লবণ, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া, আর সামান্য দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এখন মশলার সাথে চিকেনটাকে আমি প্রথমে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। চিকেন কিছুটা ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা টমেটো। নেড়ে টমেটোটাকে এখন চিকেনের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে আবার ঢেকে দিলাম 3 মিনিটের জন্য, অর্থাৎ টমেটো কিছুটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 3 মিনিট পর টমেটো এখন অনেকটাই নরম হয়ে গেছে, এটাকে আমি আরেকবার একটু নেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি ঠিক একইভাবে 1 কাপ অ্যাড করছি সিদ্ধ করে রাখা ছোলা বুট। বুটটাকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর সবশেষে এর মধ্যে আমি প্রায় 2 কাপ দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা পালং শাক। শাকটাকে একটু নেড়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি আবার ঢেকে দিয়েছি 2 মিনিটের জন্য। প্রায় 2 মিনিট পর শাকটা এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সবকিছুকে আমি আরেকবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, এটাকে এর থেকে বেশি আর আমি শুকিয়ে ফেলবো না। এখন তৈরি হয়ে গেল আরেকটা মজার খাবার, চিকেন স্পিনাচ। আশা করছি আমার আজকের দুটো রেসিপি আপনারা বাসায় ট্রাই করবেন। আর দুটো খাবারই যে খেতে ভীষণ মজার সেটা নিশ্চয়ই আপনারা ভিডিও দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন। বাসায় বানালে আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।